নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আর দিদি যাচ্ছি আসানসোল ঘাগরবুড়ি মাতার মন্দির। তো সকাল সকাল আমরা এখন রেডি হচ্ছি। গতকাল খুব বৃষ্টি হয়েছিল, তো আজকে সকালবেলাতে একটু ঠান্ডা লাগছে, কিন্তু জানি না যেতে যেতে ওয়েদার কীরকম থাকবে। তো আমরা এখন সিটি সেন্টার বাস স্টপেজে চলে এসেছি, আর এখানে আমরা SBSTC বাসে উঠেও পড়েছি। আমাদের স্টপেজ হচ্ছে আসানসোল কালীপাহাড়ি। আপনারা যেদিক থেকে আসুন, আপনাদের ঘাগরবুড়ি মাতার মন্দির যাওয়ার জন্য আপনাদের কালীপাহাড়ি বাস স্টপেজেই নামতে হবে। তো আমরা এখন ওয়েট করছি। আমার দাদা বলেছিল এখানে নেমে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা চিনি না, যেহেতু ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, আমরা অতটা রিস্ক নেব না। আমরা এই অটোতে করে বা টোটোতে করে যাবো। টাইম না, মানে আমরা আগে রিজার্ভ বাসে গেছিলাম। না, ঘাগরবুড়িতে আমরা গেছিলাম ঘুরতে যাওয়ার সময়, ওখানে রিজার্ভ বাসে গেছিলাম আমরা। জানিও না কিভাবে অনেক বছর আগে। তো এখানে স্টপেজ কোথায় কী সে কিচ্ছু জানি না। আর অনেক দিন আগে গেছিলাম, অনেক দিন বলতে অনেক বছর আগে গেছিলাম। এই যে আরও দুদিন প্যাসেঞ্জার, ছোট্ট বাচ্চা এসেছে। बाल एकदम चिड़िया का घोंसला हो गया है, क्या हालत हो गई है। चुड़ैल ले रही है दोनों। दीदी देखी, हाँ दीदी भी चुड़ैल ले रही है, वो बड़ी चुड़ैल ना छोटी चुड़ैल। बच्चे डर देख के डर जाएंगे इसके बाद। তো আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাচ্ছে শেয়ারে। তো ওদের সঙ্গে মানতের ছাগলও আছে পুজোর জন্য। তো আমরা এবার যাচ্ছি মন্দিরের দিকে। এই মন্দিরের রাস্তাটা হচ্ছে বাইপাস, আসানসোল বাইপাসের দিকে। হেঁটেও যাওয়া যায়, কিন্তু ভীষণ রোদ। শীতকাল হলে হয়তো হেঁটে যাওয়া যেত, কারণ আমার দাদা বলেছিল এখান থেকে খুবই কাছে, কিন্তু আমরা অতটা রাস্তা চিনি না, তার জন্য আমরা অতটা রিস্ক নিইনি। তার মধ্যে ভীষণ রোদ। তো এই দেখুন, এই যে বাইপাসের রাস্তাটা এখন উঠছি আমরা। এই যে আমরা ডান দিকে টার্ন করছি এখন, আর সামনে দেখা যাচ্ছে মন্দিরের এন্ট্রান্সটা, ঘাগরবুড়ি মাতার মন্দিরের এন্ট্রান্সটা। আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। তো একটা পুজোর দোকানের সামনে অটো দাঁড়ালো। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি, যে যেমন দামের ডালা নিতে পারে। এখানে পুজোর সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে আমরা জুতোগুলো খুলে রাখলাম। এখানে নাম গোত্র সব কিছু লিখে নিয়ে যেতে বলছে, তো আমরা সেরকমভাবে সব নাম গোত্র এখানে লিখে নিলাম। আর এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এই দেখুন, এই দিক থেকে এন্ট্রান্সটা, আর এই দিকে হচ্ছে মন্দির। দু সাইডে প্রচুর খাবারের দোকান, পুজোর সামগ্রীর দোকান, সব কিছুই রয়েছে, কোনো অসুবিধা নেই। আমরা অনেক বছর পরে আসছি। আমরা যখন এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম, আর এত সব দোকান তখন ছিল না। আমরা এসেছিলাম তখন রিজার্ভ বাসে, মানে পিকনিক যাওয়ার সময় আমরা এদিকে এসেছিলাম। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরের মেন মন্দিরে আমরা প্রবেশ করছি। আর এই যে দেখুন, লাইন পড়ে গেছে। তো আমরা লাইনে এখন দাঁড়িয়ে পড়ি। আশেপাশে ছোট ছোট মন্দির যেগুলো রয়েছে, বজরংবলী মন্দির, রামসীতা মন্দির, শিব মন্দির, সেগুলো পরে আমরা দেখব। প্রথমে লাইনে দাঁড়িয়ে পড়ি। এমনিতে আমরা একটু দেরি করেই এসেছি। এই দেখুন আশেপাশে মন্দিরগুলো। এখানে লাইনের ব্যবস্থাটা খুবই সুন্দর। এই মন্দিরটা ভীষণই জাগ্রত মন্দির আসানসোলের মধ্যে। মান্যতা আছে যে এটা এখন বড় মন্দির দেখছেন, কিন্তু আগে এত বড় মন্দির ছিল না। আশেপাশে কয়েকটা গ্রাম নিয়ে এখানে ছিল। তো
কাঙালিচরণ চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ এই আশেপাশের গ্রামগুলোতে যজমানি করতেন। তো একদিন উনি খুব হতাশ, একজন ঘাগরা পরা বৃদ্ধা মহিলা আসেন আর ওনাকে বলেন স্বপ্নে যে তুই চিন্তা করিস না, আজ তোকে আর কোনো কিছু ভাবতে হবে না, তোর কোলে আমি 3টে পাথর রেখে যাচ্ছি, যেটা মধ্যিখানে আছি আমি মা চণ্ডী, মা ঘাগর বুড়ি, বাঁ দিকে আছে মা অন্নপূর্ণা আর ডান দিকে আছে পঞ্চানন মহাদেব। আজ থেকে তুই এদেরকে সেবা কর, পুজো কর, তোকে আর কোনো কিছু ভাবতে হবে না, তোর কোনো অসুবিধা হবে না। তো সেদিন থেকেই এখানে পুজো শুরু হয়। প্রথমে তো একটা গাছের নিচেই পুজো শুরু হয়, আস্তে আস্তে দেবীর মাহাত্ম্য আশেপাশে ছড়াতে শুরু করে। আজকে এই রূপ নিয়েছে, এত বড় মন্দির চত্বর। আর পাশে বলির জায়গাও রয়েছে, এখানে বলিয়ে দেওয়া হয়। আপনারা তো দেখলেনই, সঙ্গে অন্য একজন ফ্যামিলি নিয়ে এসেছিল, তো কিছুক্ষণ আগে একটা বলি হয়েছে। এখানে মন্দির সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি প্রত্যেক দিনই খোলা থাকে। এখানে পুজো দিয়ে আমার একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে কি অন্য মন্দিরে যেমন আপনারা ডালা দেন, নাম লিখে দেন, নাম ধরে পুজো হয়ে যায়, কিন্তু এখানে কি আলাদা করে সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ানো হচ্ছে আর একসঙ্গে 20-25 জনকে এন্টার করানো হচ্ছে মন্দিরের ভেতরে, এবং একসঙ্গে সবার নাম ধরে পুজো হচ্ছে এবং সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ানো হচ্ছে। তো সেটা আমার খুব ভালো লাগলো পুষ্পাঞ্জলি দিয়ে। আর এই দেখুন, এটা হচ্ছে শিব মন্দির। তো আমরা এবারে একটু শিব মন্দিরেও পুজোটা দিয়ে নিই। আমরা আরেকবার একটু ধূপ পুষ্প সব কিনে আনলাম। এই দেখুন, এটা হচ্ছে রামসীতা মন্দির, আর রামসীতা মন্দিরটা পাশেই আছে বজরংবলীর মন্দির। আর এই দেখুন পেছনে নুনিয়া নদীর পাশে ঘাগর বুড়ি মাতার মন্দির। এখন তো গেট বন্ধ রয়েছে, আমরা যেতে চাইছিলাম কিন্তু বললো এখন যাওয়া যাবে না, গেট বন্ধ আছে। তা আমরা দূর থেকেই দেখলাম। আমরা ভেবেছিলাম পুজোর পরে একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব, কিন্তু আজকে এত রোদ করেছে যে সম্ভব নয় আমাদের পক্ষে ঘুরে দেখা। তো পুজো তো হয়ে গেছে, এখন দেখুন আশেপাশে যে দোকানগুলো ছিল, খাবারের দোকান প্রচুর আছে। তো আমরা সামনে একটা দোকানে বসেছি, এখানে বেশি ভিড় হচ্ছে, সবাই এখানে এসেছে, তো আমরা খাবারের অর্ডার করেছি। তো ফ্রেন্ডস, আজকের আমার ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানান। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।